গুড মর্নিং, তোমার সাথে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে 8:45, 8:45 বাজে। আর সকালবেলাতেই আমি কাচাকুচি করতে আরম্ভ করে দিয়েছি আর ওদিকে মুড়ি খাওয়ার তরকারি বসিয়ে দিয়েছি, কিন্তু মেশিনে জাস্ট কাচতে দিয়েছি। আর ওদিকে দেখি প্রচণ্ড মেঘ করে এসছে, হয়তো জলও আসবে এক্ষুনি, কিন্তু কিছু করার নেই। জামাগুলো প্রচণ্ড ময়লা হয়েছিল আর অন্য দিন তো খুব একটা কাচার সময় পাই না, রবিবার দিন তো কাচতেই হবে। কী করবো, বৃষ্টি হলে ওই বারান্দাতে মেলে দিতে হবে। তো মা ওদিকে ভাত করছে বাইরে উনুনে, মাঠে উনুনটাতে ভাত করছে। আর আজকে আমার বরের অনেক কাজ আছে, এখনও মাঠে যাবে, কিষেন হয়েছে, তার জলখাবার দিতে যাবে। আর এই যে আমি সবজি নিয়ে বসে পড়েছি, আজকে একদম সিম্পল রান্না হবে, কারণ আজকে অনেক কাজ আছে। কী কাজ আছে সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তাই আজকে রান্না হবে একদম সিম্পল। রবিবারে মেনু হচ্ছে ডিমের ঝোল আর ভাত, আর বাপের জন্য যদি সময় হয় তাহলে করলা ভাজবো। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু। তো চলো আজ এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদিকে দেখো, তোমাদেরকে বললাম যে প্রচণ্ড মেঘ করেছে, কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো বৃষ্টিও নেমে গেছে। তো কী করা যাবে, প্রকৃতির নিয়মে চলবে, আমাদের মতো চলতে হবে। কাজগুলো তো আর রেখে দিলে হবে না। তো যাই হোক, জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন বারান্দায় গিয়ে মেলে দিই। জলটা সরে গেলে এবার আর অতটা অসুবিধা হবে না। আর এই যে এদিকে দিদি তাল চাটছে, এটা মেজমাদারেরই তাল, আমাদের বাড়িতে শাঁসুনিটা দিয়ে চাটছে। আর তোমাদেরকে বললাম যে আমার আজকে অনেক কাজ আছে, তাই জন্য আজকে রবিবার একদম সিম্পল মেনু রান্না করেছি। সেটা হচ্ছে ডিমের ঝোল আর ভাত। কাজটা হচ্ছে সামনেই হচ্ছে রান্না পুজো, তো তার জন্য চিমনিটা পরিষ্কার করতে হবে। মানে টুকটাক সব কাজগুলোই করা হচ্ছে, চিমনিটা পরিষ্কার করার সময় আর হচ্ছে না, কারণ অন্যদিন এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে, তো অন্যদিন আর করা যায় না। তো আজকে রবিবার আছে যেহেতু, তাই জন্য আজকে রান্নাটা একদম সিম্পল রেখে, ডিমের ঝোলটা সবাই ভালোবাসে, তো সেই জন্য সিম্পল রান্না রেখে আর চিমনিটা এখন পরিষ্কার করছি। আর ওদিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তো আর এই দেখো, তো চলো আজকে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তোমরাও কীভাবে চিমনি পরিষ্কার করো প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো মানে বিয়ের পর চিমনি পরিষ্কার করছি, কারণ আমাদের বিয়ের আগে আমার বাপের বাড়িতে তো চিমনি ছিল না। তো আমি এখানে শ্যাম্পু জল দিয়ে চিমনিটাকে পরিষ্কার করি, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর খাটনিটা অনেক কম হয়। এইগুলোকে তো আলাদাভাবে মাছ দেওয়া হবে, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। অনেকে কেরোসিন তেল দিয়ে করে শুনেছি, কিন্তু আমি কোনোদিনও ট্রাই করিনি। আর রান্নাঘরটাও একদিন পরিষ্কার করতে হবে, অনেক কাজ, কখন কবে কী করবো সেটাই বুঝে উঠতে পারছি না। তো চলো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করে দিও। এভাবেই আমার সাথে থেকো, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, কী কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি।
দেখতে পাচ্ছি চান করে চলে এসেছি, আর এবার নিচে গিয়ে ভাত খাবো। আজকে ভাতটা এখানে খাইছি, বাপির জন্য খাবার নিয়ে যাব। তো এখন ভাত খাবো নিচে গিয়ে। বর স্নান করছে আর এই যে জামাগুলো পরে নিই, রেডি হই। এসে আমি আর আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল আর ভাত। এখন একদম খেয়ে দিয়ে যাচ্ছি। আজকে রবিবার, সকাল থেকে প্রচণ্ড কাজ হয়েছে। দেখতে পেলে যে চিমনি পরিষ্কার করলাম, আর ও তো সকালবেলা যে ধানগুলো ছিল মানিতে দেওয়া হলো চাল করে দেওয়ার জন্য। তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আর সকালবেলায় বৃষ্টি হচ্ছিল। আর এখন আকাশের ওয়েদারটা বৃষ্টি হয়নি, একটু মেঘলা করে আছে। আর ও এখন একটু কাজেও বেরোবে, ওর একটু কাজ আছে, সার্ভার যাবে একটু কাজে। আমাকে বাড়িতে দিয়ে সার্ভার যাবে কাজ মিটিয়ে, তারপর আবার আমাকে নিতে যাবে। রবিবারও শান্তি নেই। আমার বড় বলছে রবিবারটা যে কেন আসে, মানে অন্যদিনও কাজে চলে যায়, আর বাড়িতে থাকলে বাড়িতে একটু প্রেশার করে কাজে, ওইটাকে পরে বড়। তো চলো বেশি বকর না করে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং, এখন বাজে 6:30, সন্ধ্যে 6:30। তো বাড়িতে এসে মাকে রেডি করে খাইয়ে দাইয়ে আমরা একটুখানি শুয়ে পড়েছিলাম। ও তো বললাম ওর একটু কাজ আছে, আমাকে নামিয়ে দিয়ে কাজে গেছিলো। আর কাজ থেকে এই তখন বাড়ি এলো 2:30টার সময় আমাদের বাড়িতে আমাকে নিতে এসেছিলো। আর এসে ক্লান্ত হয়ে গেছে, আর এসে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আর এই যে বাইরের আকাশের ওয়েদারটা দেখো, এখনও মেঘ হয়ে আছে। তো এবার ওকে ডাকি। এবার এখন যাব হরিপাল, মায়ের ওষুধ নেবো, নিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখনও ঘুমটা ঠিকঠাক সারেনি, আমার একটু শুলে ভালো হতো। গুড ইভিনিং, চলে এসেছি বাড়িতে। আর গিয়েছিলাম হরিপালে ওষুধ আনতে, গিয়ে আবার ওখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর বাড়ি এসে গেছি, একটু ভিজতে ভিজতেই বাড়ি এলাম। ও আজকে রেনকোটটা নিয়ে যায়নি, ওই ছাতা খাটিয়ে আমার ওই ছাতাটা ছিল বলে দুজনের মাথাটা একটু বেঁচেতে জামা ফামা তো ভিজে গেছে। আর ঘর বারান্দা সব জামা কাপড়ে ভর্তি, কারণ সকালে কেচে দিয়েছিলাম বৃষ্টির জন্য। এই ওয়েদারে জামা কাপড়গুলো শুকায়নি, তাই সমস্ত জায়গা ভিজে, বারান্দা বাইরে সেগুলো সব দড়ি টাঙিয়ে জামা কাপড়গুলো সব দেওয়া আছে। বর্ষাকালে এই এক সমস্যা, জামা কাপড় শুকোনো কী সমস্যা, কী বলবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার দিয়ে কমেন্ট করো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিও।